বেশি দিন আগের কথা নয়, বাংলাদেশে তখন ছিল না কোনো বেসরকারি টিভি চ্যানেল, ছিল না কোনো বেসরকারি রেডিও চ্যানেলও, আর ফেসবুক, ইউটিউব কিংবা টিকটক এগুলোর তো নামই শোনেনি মানুষ, কারণ তখনও ইন্টারনেটের জন্মই হয়নি। আর এদেশের গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে শতকরা ৯৯% মানুষের ঘরে টিভি ছিল না। তাই এদেশের তরুণ সমাজ বিনোদনের জন্য নির্ভর করত রেডিওর উপর। রেডিওর ছায়াছবির গানের অনুষ্ঠানগুলো তখনকার এই তরুণদের মাঝে তুমুল জনপ্রিয় ছিল। আর ছায়াছবির গান মানেই তাঁর গান, যেই সিনেমার গানই বাজুক না কেন তার গান থাকবেই। তাই এদেশের প্রতিটা মানুষের কাছে তার কণ্ঠটি খুব পরিচিত ছিল। বাংলা সিনেমায় ১৫,০০০-এরও বেশি গান গেয়েছিলেন তিনি, জায়গা করে নিয়েছিলেন কোটি মানুষের অন্তরে। এন্ড্রু কিশোর, বাংলা ছায়াছবির কিংবদন্তি গায়ক, প্লেব্যাক সম্রাট। জন্ম ও পড়াশোনা। এন্ড্রু কিশোর ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম গিরিশচন্দ্র বারোই, মায়ের নাম মিনু বারোই। তারা রাজশাহীর ফুলনপুর গার্লস হাই স্কুলে শিক্ষকতা করতেন। মায়ের কাছেই তার পড়াশোনার হাতেখড়ি হয়েছিল। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে পড়ালেখা করেছেন। তার শৈশব, কৈশোর ও যৌবনকাল কেটেছে রাজশাহীতে। সঙ্গীতে হাতেখড়ি। এন্ড্রু কিশোরের মা মিনু বারোই একজন সঙ্গীত অনুরাগী ছিলেন। তিনি ভারতের কিংবদন্তি গায়ক কিশোর কুমারের খুব ভক্ত ছিলেন। প্রিয় শিল্পীর নামানুসারেই তিনি তার সন্তানের নাম রাখেন কিশোর। আর মায়ের স্বপ্ন পূরণ করতেই এন্ড্রু কিশোর পরবর্তীতে সঙ্গীতাঙ্গনে পা রাখেন। এরপর ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর কাছে প্রাথমিকভাবে সঙ্গীত পাঠ শুরু করেন। বেতারে অন্তর্ভুক্তি। এন্ড্রু কিশোর বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের পর নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক লোকসঙ্গীত ও দেশাত্মবোধক গানের শ্রেণীতে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হন। বিয়ে। এন্ড্রু কিশোরের স্ত্রীর নাম লিপিকা এন্ড্রু ইতি। তিনি একজন প্রকৌশলী। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। কন্যার নাম মিনিম এন্ড্রু সংজ্ঞা আর পুত্রের নাম জয় এন্ড্রু সপ্তক। এন্ড্রু কিশোর গানের প্রতি এতটাই অনুরাগী ও আন্তরিক ছিলেন যে তার বিয়ের দিনও তিনি ছুটে গিয়েছিলেন স্টুডিওতে গান রেকর্ডিং করতে। রুনা লায়লার কনসার্ট। এন্ড্রু কিশোর রাজশাহী থাকা অবস্থায় একবার সেখানে প্রখ্যাত গায়িকা রুনা লায়লা গিয়েছিলেন এক অনুষ্ঠানে গান গাইতে। এন্ড্রু কিশোর সেদিন রুনা লায়লাকে একেবারে কাছ থেকে দেখার বাসনায় স্টেজের সামনে যাওয়ার চেষ্টা করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সেদিন রুনা লায়লাকে কাছ থেকে দেখার চেষ্টা করার কারণে কর্তব্যরত পুলিশের কয়েকটা বেতের বাড়িও হজম করতে হয়েছিল তাকে। এরপর তিনি একজন প্রতিষ্ঠিত গায়ক হওয়ার প্রবল বাসনায় রাজশাহী থেকে ঢাকায় চলে আসেন। চলচ্চিত্রে গান। এন্ড্রু কিশোর ঢাকায় এসে ১৯৭৭ সালে আলম খানের সুরে মেল ট্রেন ছায়াছবির অচিনপুরে রাজকুমারী নেই গানটির মধ্য দিয়ে তার বর্ণাঢ্য প্লেব্যাক ক্যারিয়ার শুরু করেন। চলচ্চিত্রে তার দ্বিতীয় গান ছিল বাদল রহমান পরিচালিত এমিলের গোয়েন্দা বাহিনী ছবির ধুমধারাক্কা। আর এ জে মিন্টু পরিচালিত ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত প্রতিজ্ঞা ছায়াছবির এক চোর যায় চলে গানটি প্রথম দর্শকরা শুনতে পায় এবং গানটি জনপ্রিয়তা লাভ করে। এরপর একটানা প্রায় ৪০ বছরের সঙ্গীত জীবনে তিনি বাংলাদেশের চলচ্চিত্রে প্রায় ১৫,০০০-এরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। বাংলাদেশের প্রায় সব চিত্রনায়কই তার গানে ঠোঁট মিলিয়েছেন। তার জাদুকরী ফিল্মি ভয়েস সব নায়কের ঠোঁটেই পারফেক্ট মনে হতো। কালজয়ী গান। এন্ড্রু কিশোর দীর্ঘ সঙ্গীত জীবনে তার গাওয়া ১৫,০০০-এর বেশি ছায়াছবির গানের মধ্যে অসংখ্য কালজয়ী ও শ্রোতাপ্রিয় গান আমাদের উপহার দিয়ে গেছেন। এর মধ্যে ১৯৮৫ সালে আহমদ ইমতিয়াজ বুলবুলের গীত ও সুরে নয়নের আলো চলচ্চিত্রে ৩টি গানে তিনি কণ্ঠ দিয়েছিলেন। আমার সারা দেহ খেয়ে গো মাটি, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান এবং আমার বুকের মধ্যেখানে মন যেখানে। এটি বুলবুলেরও পূর্ণাঙ্গ সঙ্গীত পরিচালক হিসেবে প্রথম চলচ্চিত্র। সিনেমাটির নির্মাণ বাজেট কম থাকার কারণে তিনি সৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনদের মতো বড় ও ব্যস্ত শিল্পীদের নিতে পারেননি। ফলে পুরুষ কণ্ঠের জন্য এন্ড্রু কিশোর এবং
নারী কণ্ঠের জন্য সামিনা চৌধুরীকে নির্বাচন করেন। আর বাকিটা ইতিহাস। চিরসবুজ নায়ক জাফর ইকবালের ঠোঁটে এন্ড্রু কিশোরের গাওয়া 3টি গানই এদেশের চলচ্চিত্রের গানের ইতিহাসে মাইলফলক হয়ে রয়েছে। প্রায় 40 বছর পেরিয়ে গেলেও এই 3টি গান আজও এদেশের মানুষের মুখে মুখে। পুরস্কার ও সম্মাননা। এন্ড্রু কিশোর এদেশের ইতিহাসে সর্বোচ্চ 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন, যা এখন পর্যন্ত একজন পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে রেকর্ড হয়ে রয়েছে। যে গানগুলোর জন্য তিনি এই পুরস্কারগুলো পেয়েছেন সেগুলো হলো 1982 সালের ছবি বড় ভালো লোক ছিল, হায়রে মানুষ, রঙিন মানুষ, দম ফুরাইলে ঠুস। 1987 সালে পেয়েছেন সারেন্ডার ছবির সবাই তো ভালোবাসা চায়। 1989 সালে পেয়েছেন ক্ষতিপূরণ ছায়াছবির আমি পথ চলি একা, এই দুটি ছোট্ট হাতে। 1991 সালে পেয়েছেন পদ্মা মেঘনা যমুনা ছবির দুঃখ বিনা হয় না সাধনা গানের জন্য। 1996 সালে পেয়েছেন কবুল ছায়াছবির এসো একবার দুজনে আবার গানের জন্য। 2000 সালে পেয়েছেন আজ গায়ে হলুদ ছায়াছবির চোখ যে মনের কথা বলে গানের জন্য। 2007 সালে পেয়েছেন সাজগর ছায়াছবির সাজগর গানের জন্য এবং 2008 সালে পেয়েছেন কি জাদু করিলা ছায়াছবির কি জাদু করিলা গানের জন্য। প্রতিষ্ঠান। এন্ড্রু কিশোর গানের পাশাপাশি একটি ব্যবসা প্রতিষ্ঠানের সাথেও যুক্ত ছিলেন। 1927 সালে তিনি বরাবর আহমেদ ইউসুফ, আনোয়ার হোসেন বুলু, ডলি জহুর, দিদারুল আলম বাদল ও শামসুল ইসলাম নান্টুর সাথে টিভি নাটক, বাণিজ্যিক ও অন্যান্য প্রয়োজনের জন্য একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠান প্রবাহ উদ্বোধন করেন। মৃত্যু। এন্ড্রু কিশোর 2020 সালের 6 জুলাই 64 বছর বয়সে মৃত্যুবরণ করেন। নন হজকিন্স লিউকেমিয়া নামক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সিঙ্গাপুরে চিকিৎসার পরেও ক্যান্সার নির্মূল না হওয়ায় 9 মাস পর 2020 সালের 11 জুন দেশে ফিরে আসেন এবং এর মাত্র 25 দিন পর 2020 সালের 6 জুলাই রাজশাহীতে কিংবদন্তি এই গায়ক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 64 বছরের এই ছোট্ট জীবনে বাংলাদেশের গানের ভান্ডারকে তিনি নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তাই তো বাংলাদেশের সিনেমার এই প্লেব্যাক সম্রাটের মৃত্যুর পর তার এক ভক্ত কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন, এরকম এন্ড্রু কিশোর প্রতি 1000 বছরে একবার জন্মায়।